চারজন বান্ধবী যখন একসাথে কিছু প্ল্যান করে সেটা শুধু শপিং না, সেটা একটা ছোট গল্প হয়ে যায়। আমাদের 10 বছরের বন্ধুত্ব, আমরা প্রায় একসাথে হই এবং গল্প আড্ডায় দারুণ সময় কাটে। একদিন প্ল্যান করি সবাই সেম ডিজাইনের শাড়ি কিনবো এবং ফটোশ্যুট করব। কেউ বলল নীল শাড়ি চাই, কেউ বলল ডিজাইনটা অন্যরকম চাই, আবার কেউ বলল এখন নয় কিছুদিন পর না হয় কিনবো। শেষে অনেক আলোচনা, অনেক পছন্দ অপছন্দের পর অর্ডারটা দেওয়াই হয়ে গেল। আর এই পুরো শাড়ির দায়িত্বটা এসে পড়লো আমার উপর। বলছিলাম একটি পার্সেলের গল্প, যেটি আমরা 4জন বান্ধবী মিলে ঠিক করেছি সেম ডিজাইনের শাড়ি পরে ভিডিও করব, ছবি তুলব। আজ সেই পার্সেলটি খুলছি আর কিছু গল্প করছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অর্ডার করা এই পার্সেল রিসিভ করা এবং সবার কাছে পৌঁছে দেওয়ার সব দায়িত্ব ছিল আমার কাছে। একটা কথা কি, আমি সবসময় বিশ্বাস করি দায়িত্ব যখন নেই তখন সেটা মন দিয়ে শেষ করা উচিত। শাড়ি শুধু একটা পোশাক না, এটা একটা অনুভূতি। শাড়ির ভাঁজে লুকিয়ে থাকে গল্প, কখনো বন্ধুত্বের, কখনো ভালোবাসার, অথবা কখনো নিজের মতো করে বাঁচার। এই একটা শাড়ি যখন একসাথে 4জন পরবো, সেটা হবে অন্যরকম একটা বন্ডিং। একই রং, একই ডিজাইন, কিন্তু প্রতিটা মানুষের উপর সেটা আলাদা আলাদাভাবে ফুটে উঠবে। ঠিক যেমন আমাদের বন্ধুত্ব এক, কিন্তু আলাদা আলাদা রঙে ভরা। পার্সেলটা হাতে পাওয়ার পর খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করেছিল আমার ভিতর। প্রতিটা শাড়ি খুলে দেখছিলাম সব ঠিক আছে কি না, রং, ফেব্রিক সব কিছু। আসলে ছোট ছোট দায়িত্বের ভিড়ে লুকিয়ে থাকে বড় আনন্দ। বন্ধুত্ব মানে শুধু একসাথে সময় কাটানো তা নয়, একটা বন্ধুর জন্য আরেকটা বন্ধু কষ্ট করা, দায়িত্ব নেওয়া, এটা আসলে এমনই একটা বিষয়। গল্পটা এমন যে একটা শাড়ি, 4টা মানুষ আর অনেকগুলো সুন্দর মুহূর্ত। শাড়িগুলো পরে আমরা 4জন একসাথে ছবি তুলব, ভিডিও করব, এটাই এখন আমাদের ছোট প্ল্যান। আকাশি আর সাদা কম্বিনেশনের এই শাড়িগুলো পরে যদি সমুদ্রের পাড়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হয়তো মুহূর্তগুলো আরও সুন্দর হতো, কিন্তু সবারই নিজের বাস্তবতা আছে, বাচ্চা কাচ্চা, সংসার, দায়িত্ব। তাই আমরা ঠিক করেছি যেখানে আছি সেখানেই নিজেদের মতো করে সময়টা উপভোগ করব। বাসাতেই ছোট্ট একটা আয়োজন, একটু হাসি আড্ডা আর কিছু খাওয়া দাওয়া হবে। কারণ জায়গা বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে একসাথে থাকা আর সেই সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে বাঁচিয়ে রাখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন।